হ্যালো গাইডস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আর.এস। আজকে 3রা আগস্ট মাসের প্রথম ট্রেডিং সেশন ছিল আজকে। আর আজকে থেকেই সেবি কিছু নতুন নিয়ম লাগু করেছে, মানে চালু করেছে, যার জন্য আজকে অনেক রিটেলের বিভ্রান্তর মতন পরিস্থিতি তৈরি হয়েছিল। 3:15 সমস্ত ইন্ডেক্স স্টিল দাঁড়িয়ে গিয়েছিল, কোনো মুভমেন্ট হচ্ছিল না, পুরো নড়াচড়া হচ্ছিল না। স্টকের মধ্যে একটু মুভমেন্ট দেখা যাচ্ছিল, আর স্মল ক্যাপ আর মিড ক্যাপের ইন্ডেক্সের মধ্যে একটু নড়াচড়া দেখা যাচ্ছিল। কিন্তু সেন্সেক্স, ব্যাঙ্ক নিফটি এবং নিফটি, এই তিনটে ইন্ডেক্সে কোনো মুভমেন্ট হচ্ছিল না 3:15 সময় থাকতে আপ টু 3:30 পর্যন্ত। হঠাৎ 3:30 যখন ক্লোজিং হলো, নিফটিতে 200 পয়েন্ট প্লাস উপরে গিয়ে ক্লোজ করলো, ব্যাঙ্ক নিফটিতে প্রায় 350 পয়েন্ট উপরে ক্লোজ করলো, কিন্তু সেন্সেক্সে তেমন কিছু হয়নি। এর জন্য স্পট নিফটি আর ফিউচার নিফটির মধ্যে অনেক পার্থক্য এসে গেছে। অ্যাকচুয়াল এই নতুন নিয়মের কারণে এই জিনিসটা ঘটেছে। দেখা যাক, এখনও বুঝে ওঠা যাচ্ছে না কি হয়েছে ব্যাপারটা। কালকে মার্কেট ওপেন হওয়ার পর পরিস্থিতিটা একটু ক্লিয়ার হবে। অ্যাকচুয়াল মার্কেট চলছিল 3:15 সময় 24,573.35। সেইখান থাকতে একদম ক্লোজ দিয়েছে 200 পয়েন্ট উপরে 24,774.40। একটা মিরাক্কেল ব্যাপার। কিন্তু মার্কেট এখন 3:30 ইন্ডেক্স স্টপ হয়ে যাবে, কিন্তু ফিউচারে 3:40 পর্যন্ত কাজ করা যাবে। ফিউচারে কিন্তু এই যে এত পয়েন্ট যে উপরে গিয়ে মার্কেট ক্লোজ হয়েছে, তার জন্য কোনো কল অপশানে প্রিমিয়ামের কোনো বৃদ্ধি হয়নি, মানে প্রিমিয়াম কোনো বাড়েনি। মানে আমি বলতে চাইছি প্রিমিয়াম কোনো বাড়েনি, মানে 3:15 সময় যা ছিল 3:40 তাই, অথচ 200 পয়েন্ট মার্কেট উপরে দেখাচ্ছে। এখন 2-4 দিন এইরকম প্রবলেম মনে হবে, তারপর আবার সব ঠিক হয়ে যাবে। দেখা যাক কি হয়। আর আমি কালকে যেটা জোর দিয়ে বলছিলাম যে মার্কেটে বিয়ারিশনেস রয়েছে, মার্কেটের সমস্ত ইন্ডিকেটর তাই ইন্ডিকেট করছিল যে মার্কেট একখানা ডিপ মারবে। সেই গল্পের উপরে ট্রাম্প সাহেব জল ঢেলে দিয়েছে। ট্রাম্প পরিষ্কার জানিয়ে দিয়েছে যে ইরানকে সাথে আর সে যুদ্ধ করবে না, ইরানকে আর কোনো হামলা করবে না, এখন সমঝোতা করবে। তাই এই নিউজটা আসার পর মার্কেট পজিটিভ হয়ে গেছে এবং প্রথমেই 200 পয়েন্ট উপরে গ্যাপ আপ খুলে মার্কেট দৌড়াতে আরম্ভ করে দিয়েছে। তাই টেকনিক্যাল কারণে যদি মার্কেটে ডিপ আসতে পারে, সেটা বাই অন ডিপ হয়ে যাবে। কারণ মার্কেটে এখন 24,500 জোনটা এখন সাপোর্ট জোন হয়ে গেছে। মার্কেট যদি 24,500 পর্যন্ত আসে, তাহলে ওখান থাকতে আবার বাই হয়ে মার্কেট আবার উপর দিকে চলে যাবে। এছাড়া ডাটাতেও একটু বুলিশনেস রয়েছে, কারণ প্রোরা লাস্ট কয়েকদিন ধরে কল বাই করে যাচ্ছে, ইন্ডেক্সের কল বাই করে যাচ্ছে। আসুন ডাটা নিয়ে আলোচনা করে নিই একটু। মার্কেট উপরে যাওয়ার জন্য ক্লায়েন্টরা আজকে একটু প্রফিট বুক করেছে। 3টে সেগমেন্টেই ক্লায়েন্টরা প্রফিট বুক করেছে। ইন্ডেক্স ফিউচার প্রফিট বুক করার পর বর্তমানে ক্লায়েন্টের কাছে 1,16,000-এর মতন কন্ট্রাক্ট ইন্ডেক্স ফিউচার এখনও বাইং পজিশানে রয়েছে ক্লায়েন্টের কাছে। ইন্ডেক্স কলে ক্লায়েন্টরা প্রফিট বুক করে নেওয়ার পর কল শর্ট করে গেছে, এক্সট্রা কিছু কল শর্ট করে গেছে। প্রায় 60,000-এর মতন কন্ট্রাক্ট ইন্ডেক্স কল ক্লায়েন্টরা শর্ট করে গেছে।
ইন্ডেক্স পুটে 1,30,000 মতন কন্ট্রাক্ট প্রফিট বুক করেছে। এখনও ক্লায়েন্টদের কাছে 5,60,000 কন্ট্রাক্ট ইন্ডেক্স পুট এখনও শর্ট পজিশানে রয়েছে। এফআইরা মার্কেট যেহেতু উপরে যাচ্ছে, লস বুক করছে, শর্ট কভারিং করছে এবং পজিশান কিছুটা ক্লোজ করে নিয়ে আসছে। এফআইদের কাছে আজকে লস বুক করার পরেও ইন্ডেক্স ফিউচারে 1.5 লক্ষর মতন কন্ট্রাক্ট এখনও সেল পজিশানে দাঁড়িয়ে রয়েছে। ইন্ডেক্স কলে 55,000 কন্ট্রাক্ট লস বুক করার পরেও 1,30,000 মতন ইন্ডেক্স কল এখনও শর্ট পজিশানে দাঁড়িয়ে রয়েছে এফআইদের। ইন্ডেক্স পুটে বাইং পজিশানে ছিল, সেখানেও লস বুক করেছে। এখনও 4,35,000 কন্ট্রাক্ট এখনও ইন্ডেক্স পুট বাইং পজিশানে আছে এফআইআইতে। প্রোদের পজিশান 11,000 মতন কন্ট্রাক্ট ইন্ডেক্স ফিউচার শর্ট করে গেছে আজকে। এর সাথে 26,000 কন্ট্রাক্ট ইন্ডেক্স কল এক্সট্রা বাই করেছে। বর্তমানে এফআইআই প্রোদের কাছে 1,82,000 কন্ট্রাক্ট ইন্ডেক্স কল বাইং পজিশানে রয়েছে প্রোদের। কালকে পর্যন্ত পুট বাইং ছিল 1,81,000। পুটে লস বুক করেছে 1,05,000 কন্ট্রাক্ট। এখনও প্রোদের কাছে 75,000 প্লাস কন্ট্রাক্ট কিছু বাইং পজিশানে রয়েছে প্রোদের কাছে। স্টক ফিউচারে 100% সেলার হচ্ছে ডিআইআইরা, তার 90% বায়ার হচ্ছে ক্লায়েন্টরা এবং 10% বায়ার হচ্ছে এফআই এবং প্রো। স্টক কলের 100% বায়ার হচ্ছে ক্লায়েন্টরা, সেলার ডিআই প্রো এফআই। স্টক পুটে 100% সেলার হচ্ছে ক্লায়েন্টরা, বায়ার হচ্ছে এফআই প্রো ডিআই। ক্লায়েন্টরা স্টকে 100% বুলিশ। আজকের ডেটাতে ক্লায়েন্টরা মিক্স টু বিয়ারিশ হয়ে গেছে। স্টক ফিউচারে বাইং পজিশান রয়েছে এবং ইন্ডেক্স ফিউচারে বাইং পজিশান রয়েছে এবং ইন্ডেক্স পুটও সেল করে রেখেছে, কিন্তু এর পাশাপাশি ইন্ডেক্স কলও সেল করে গেছে। মিক্স টু বিয়ারিশ গেছে ক্লায়েন্টরা ইন্ডেক্স ফিউচারে। প্রোরা যেহেতু আজকে ইন্ডেক্স কলে পজিশান বাড়িয়েছে, তাই মার্কেটকে এরা পড়তে দেবে না। এদের যখন বাইং পজিশান থাকে এরা তখন মার্কেটকে ধরে রাখে, মার্কেটকে পড়তে দেয় না। যতক্ষণ না এরা এদের পজিশান খালি করে ততক্ষণও এরা মার্কেটকে ফেলতে দেয় না। তবুও এদের কাছে 75,000 প্লাস পুট বাইংও রয়েছে এবং ফিউচার শর্টও রয়েছে। মিক্স টু বুলিশ দেখতে গেলে বুলিশ সাইড বেশি, বিয়ারিশ সাইড কম। স্টকের মধ্যে স্টক ফিউচার একমাত্র পুরোরা বাই করে রেখেছে আর স্টক কল সেল করেছে এবং পুট বাই করে রেখেছে। এই হচ্ছে পজিশান। খুব বড় গ্লোবাল যদি ব্যাড নিউজ না আসে তাহলে মার্কেট এই মুহূর্তে এখন পড়বে না। যদিও কোনো ডিপ আসে টেকনিক্যাল কারণে তাহলে বাইং হয়ে যাবে। মার্কেট এখন বাই অন ডিপস থাকবে। মার্কেট এবার 25,000-এর দিকে এগোতে থাকবে। আজকে এই পর্যন্ত। এর পাশাপাশি আমি আমার প্রতিটা ভিডিওতে যেমনটা বলে থাকি, আমি কোনো সেবি রেজিস্টার নই, তাই দয়া করে আমার বক্তব্যের উপর ভিত্তি করে বা আমার ভিডিও দেখে আপনারা কোনো ট্রেড নেবেন না। সবচেয়ে ভালো হয় ট্রেড নেওয়ার পূর্বে একজন সার্টিফাইড সেবি রেজিস্টার অ্যানালিস্টের কাছ থেকে আলোচনা পরামর্শ করে নিয়ে তারপর ট্রেড নেবেন এবং সমস্ত ট্রেডের স্টপ লস ব্যবহার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, জয় হিন্দ।